বাবার সম্পত্তি খুঁজে পাচ্ছেন না, বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি কোথায় কোথায় আছে আপনি জানেন না। যেহেতু আপনি দীর্ঘদিন দেশের বাইরে থাকেন, কিংবা দেখা যাচ্ছে আপনার বিয়ে হয়ে গেছে, আপনি দীর্ঘদিন স্বামীর বাড়িতে আছেন, এখন আপনার বাপ দাদার যে সম্পত্তি আছে, আপনি যে প্রত্যেক ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির মালিক হয়েছেন, এই সম্পত্তি এখন কোথায় আছে, কোন সম্পত্তিটা আপনার বাবার, কোন সম্পত্তিটা মধ্যে আপনি পাবেন, এই বিষয়টা আপনি জানেন না। তো এগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন? আমাদের দেশে অনেকে আছেন যারা পড়াশোনার খাতিরে বা নিজের বাড়ির বাইরে থাকেন, কিংবা দেখাচ্ছে আমাদের অনেক বোনেরা আছে যাদের বিয়ে হয়ে গেলে দীর্ঘদিন স্বামীর বাড়িতে থাকে, সেই কারণে বাবার রেখে যাওয়া সম্পত্তি কোথায় কোথায় আছে এগুলা তারা জানে না। তো তারা কিভাবে বের করবে তার বাবার রেখে যাওয়া সম্পত্তি কোথায়, কোন দাগে কতটুকু সম্পত্তি আছে, তারা কিভাবে বের করবে? এটা নিয়ে অনেকে আমাকে কল দিয়েছেন, অনেকে এরকম প্রশ্ন করেছেন যে আমার বাপ দাদার কোথায় কোথায় সম্পত্তি আছে আমি জানি না, এখন আমার বাবা দাদা মারা গিয়েছে, এখন আমি আমার বাবার বাড়িতে সম্পত্তি পাই, এখন সম্পত্তি কোথায়, এর কাগজপত্র কোথায়, আমি কিছুই জানি না, আমি কিভাবে কাগজপত্র তুলব, কিভাবে এই সম্পত্তিগুলো আমি খুঁজে বের করব, এই নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি সবাইকে জানিয়ে দিব যে বাবা দাদার রেখে যাওয়া সম্পত্তির কাগজপত্র আপনি কিভাবে উঠাতে পারবেন, এবং কোন দাগে কতটুকু সম্পত্তির মালিক আপনি, এবং আপনার বাবা দাদার রেখে যাওয়া সম্পত্তিটা কোথায় আছে কিভাবে চিহ্নিত করবেন, এই বিষয়টা আজকে আমি আলোচনা করব। সবাই ভিডিওটি শেয়ার করেন যেন অনেকে ভিডিওটা দেখতে পারে এবং কিছুটা উপকার যেন সবার আসে। সবাই একটু শেয়ার করে দেন ভিডিওটি, ঠিক আছে? সর্বপ্রথম যেটা করবেন, যদি আপনার বাবা দাদা মারা গিয়ে থাকে তাহলে ওয়ারিশ সূত্রে আপনার মালিক হয়েছেন। এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনি চেয়ারম্যানের নিকট থেকে কিংবা দেখা যাচ্ছে কমিশনারের নিকট থেকে আপনি মৃত্যু সনদ এবং ওয়ারিশান সনদটি নিতে হবে। যদি আপনার বাবার বাড়ি থাকে ইউনিয়ন পর্যায়ে থাকলে আপনি চেয়ারম্যানের কাছ থেকে এই মৃত্যু সনদ এবং ওয়ারিশান সনদটি নিতে পারবেন। আর যদি আপনার বাবার বাড়ি থাকে কোনো সিটি কর্পোরেশনের ভিতরে, তাহলে আপনি কমিশনারের কাছ থেকে আপনি এই মৃত্যু সনদ এবং ওয়ারিশান সনদটি নিতে পারবেন। তারপরের কাজ হচ্ছে, আপনার বাবা যদি কোনো মোবাইল নাম্বার ব্যবহার করে থাকে, সেই মোবাইল নাম্বার এবং তার এনআইডি কার্ড নিয়ে আপনি একটি অনলাইনের দোকানে গিয়ে কিংবা একজন বিজ্ঞ আইনজীবীর কাছে গিয়ে বলবেন যে এই হচ্ছে আমার বাবার এনআইডি কার্ড আর এই হচ্ছে আমার বাবার মোবাইল নাম্বার, তো আমার বাবার কোথায় কোথায় সম্পত্তি আছে একটু বের করে দেন। তখন তারা কম্পিউটারে চেপে ওয়েবসাইটে ঢুকে আপনার এই অনলাইনের মাধ্যমে আপনার বাবার এই এনআইডি কার্ড এবং আপনার বাবার মোবাইল নাম্বার দিয়ে তারা কোন দাগে কতটুকু সম্পত্তি আপনার বাবার আছে এটা বের করে ফেলতে পারবে। এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে বর্তমান যুগের অবস্থা। আর যদি আপনার বাপ দাদা আরও অনেক আগে হয়, ডিজিটাল যুগের পূর্বে হয়ে থাকে, তাহলে আপনার আবার আপনার বাপ দাদার সম্পত্তি খুঁজে পাবেন আবার আরেকটা সিস্টেমে। সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই আপনাদের ইউনিয়ন ভূমি অফিস যেটা আছে ওইখানে গিয়ে আপনার বাবার নামে কোন কোন খতিয়ানের নাম আছে, ওই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এই নামগুলো খুঁজে বের করতে হবে যে কোন দাগে আপনার বাবার নাম আছে, কোন কোন দাগে নাম আছে। তখন ওই ইউনিয়ন ভূমি অফিস যেই দাগে আপনার বাবার নাম দেখা যাবে, ওই খসড়া খতিয়ানটি আপনাকে দিলে ওই দাগ অনুসারে নকশা দেখে, এলাকার লোকাল সার্ভেয়ার নিয়ে নকশা দেখে আপনি ওই জমিটা চিহ্নিত করবেন। যেহেতু খতিয়ানে আপনার বাবার নাম আছে, তাহলে ওই জমিতে আপনি মালিক। তাহলে বর্তমানে সবচেয়ে সহজ মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ডের মাধ্যমে দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার বাবার কতটুকু সম্পত্তি কোথায় কোথায় আছে সব কিছু বের করা যায়। আর যদি একটু আগে হয়ে থাকে, অর্থাৎ বহু বছর আগে মারা গিয়ে থাকে, যখন তার মোবাইল নাম্বার ছিল না, এনআইডি কার্ড ছিল না, তখন আপনাকে অবশ্যই ভূমি অফিসে গিয়ে আপনার বাবার নামে তল্লাশি দিয়ে কোন কোন দাগে আপনার বাবার সম্পত্তি আছে এগুলা খুঁজে বের করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে বাপদাদা রেখে যাওয়ার সম্পত্তি খুঁজে বের করতে হয়। তবে আপনি যদি না বোঝেন, অবশ্যই একজন সিভিল লয়ারের সাথে আলোচনা করে আপনি এই কাজটা করে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।